ম্যাচের তখন চলছিল 15তম ওভার। রস্টন চেজের বলে জাকের আলী অনেক 2 রান নিতে চাইলেও শেষ মুহূর্তে তাতে সাড়া দেয়নি শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু দৌড় শুরু করে দেওয়া জাকের ততক্ষণে হয়ে যান রান আউট। এরপর রাগে গজরাতে ড্রেসিং রুমেও ফিরে গিয়েছিলেন, কিন্তু কাকতালীয়ভাবে সেই ড্রেসিং রুম থেকেই পরবর্তীতে ফিরিয়ে আনা হয়েছে জাকেরকে। রেফারি জানালেন আসলে আউট হয়েছেন শামীম পাটোয়ারি। আর ম্যাচে ফিরেই ঝড় ওঠালেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। 17 বলে মাত্র 18 রান করেই যার আউট হওয়ার কথা ছিল, সেই জাকেরই শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন 41 বলে 72 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। এর মধ্যে শেষ ওভারে একাই 3 ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার। আর জাকেরের কল্যাণেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই টি-20তে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। বিপিএল দিয়ে পরিচিতি লাভ করা জাকের আলী দেশের ক্রিকেটের অভিষেকেই দেখিয়েছিলেন মুন্সিয়ানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টেই চাপের মুখে 50 হাঁকিয়েছিলেন। সব মিলিয়ে মাত্র 3 টেস্টেই 39 গড়ে রান করেছেন 200-এরও বেশি। এছাড়া রঙিন ফরম্যাটেও নিজের মুন্সিয়ানা দেখানো জাকের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারেন বাংলাদেশের পারফেক্ট ফিনিশার। 2024 সালে আন্তর্জাতিক টি-20 ফরম্যাটে জাকের আলী একাই হাঁকিয়েছেন 21টি ছক্কা, যা এক পঞ্জিকা বর্ষে টাইগারদের হয়ে যৌথ সর্বোচ্চ। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি 34টি ছক্কা হাঁকানোরও একমাত্র মালিক এই ডানহাতি ব্যাটার। আর ক্রিজে নেমেই বড় ছক্কা মারার এই কীর্তিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাকের আলী হতে পারেন টাইগারদের অন্যতম ভরসার প্রতীক। সব মিলিয়ে মাত্র 5টি ওয়ানডে ম্যাচ খেললেও রান করেছেন 50-এরও বেশি অ্যাভারেজে। এর মধ্যে একটি 50-র পাশাপাশি রয়েছে 2টি 30-অর্ধ ইনিংসও। তবে 100-এরও বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করা জাকের আলী নজর কেড়েছেন ওই বিগ হিটিংয়ের জন্যই। এর সাথে সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং টেকনিকেও এনেছেন বড় পরিবর্তন। ক্যারিয়ারের শুরুর দিকে যেখানে শুনতে হতো জাকের কেবল লেগ সাইডেই খেলেন, সেখানে এক ক্যারিবিয়ান সফরেই জাকের আলী গ্যালারিতে বল উড়িয়ে মেরেছেন অফ সাইড দিয়েও। অর্থাৎ উঠতি ক্যারিয়ারেই নিজের ব্যাটিং টেকনিকে পরিবর্তন এনেছে। এই যে প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়ছেন, তাতে বলাই যায় জাকের আলী হতে পারেন টাইগারদের লম্বা রেসের ঘোড়া। আর টি-20-র পাশাপাশি এবার 50 ওভারের ফরম্যাটের বড় মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করছেন জাকের, যেখানে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন জাকের আলী। নাজমুস সাকিব, অন ফিল্ড।